আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা এখন পবিত্র রমজান মাসের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। আমাদের সামনে অপেক্ষা করছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর বা শবে কদর। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও সেরা। হাজার মাস, একটু ভেবে দেখুন, ৮৩ বছর ৪ মাসের সমান, একটি পুরো মানুষের গড় আয়ু। কিন্তু সমস্যা হল, আমরা অনেকেই জানি না এই রাতটি ঠিক কোনটি। নবীজি আমাদের রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাতে কদর তালাশ করতে বলেছেন। অনেকে সারা রাত জেগে ইবাদত করতে পারেন না, কেউ অসুস্থ, কেউ বা কর্মব্যস্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের আরবের একজন বিখ্যাত শায়েখের দেওয়া চমৎকার একটি পরামর্শ শেয়ার করব। তিনি শেষ দশকের এই ৫টি বিজোড় রাতে খুব সহজ ৬টি আমল করার কথা বলেছেন। আপনি যদি সারা রাত জাগতে নাও পারেন, অন্তত এই ৬টি আমল যদি এই ৫ রাতে করেন, তবে নিশ্চিতভাবেই আপনি শবে কদরের অবিশ্বাস্য সওয়াব লুফে নিতে পারবেন ইনশাল্লাহ। আপনার জীবন বদলে যাবে। চলুন জেনে নিই সেই আমলগুলো কি কি। ১ নম্বর আমল, অন্তত একটি টাকা হলেও সাদকা বা দান করবেন। আমরা জানি লাইলাতুল কদরে আমলের সওয়াব হাজার গুণ বেড়ে যায়। আরবের সেই শায়েখ পরামর্শ দিয়েছেন, শেষ দশকের ৫টি বিজোড় রাতেই আপনি কিছু না কিছু দান করবেন, হোক সেটা মাত্র একটি টাকা বা ১০টি টাকা বা আপনার সাধ্যমতো। একটু হিসাব করুন, যদি ওই রাতটি ভাগ্যক্রমে শবে কদর হয়ে থাকে, তবে আপনার ওই একটি টাকা দান করার সওয়াব কেমন হবে। আপনি এক টানা ৮৩ বছর ৪ মাস প্রতিদিন একটি করে দান করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা আপনার আমলনামায় হুবহু সেই সওয়াব লিখে দেবেন। সুবহান আল্লাহ, কত বিশাল সুযোগ! এখন তো অনলাইনেও দান করা যায়, তাই মিস করবেন না। ২ নম্বর আমল, অন্তত ২ রাকাত নামাজ শবে কদরের নিয়তে পড়বেন। সারা রাত জেগে নফল নামাজ পড়তে না পারলেও এই ৫টি বিজোড় রাতে অন্তত এশার নামাজের পর বা তাহাজ্জুদের সময় ২ রাকাত নফল নামাজ লাইলাতুল কদরের নিয়তে পড়ুন। যদি ওই রাতটি কদরের রাত হয়, তবে আপনার এই ২ রাকাত নামাজ ৮৩ বছর ৪ মাস এক টানা নামাজ পড়ার সমান সওয়াব এনে দেবে। আল্লাহর সামনে ২ রাকাত নামাজ পড়ে একটু কেঁদে নিজের চাওয়াগুলো চান, ইনশাল্লাহ কবুল হবে। ৩ নম্বর আমল, এশার নামাজ ও ফজরের নামাজ জামাতে পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যা আমরা অনেকেই অবহেলা করি। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ল, সে যেন অর্ধেক রাত জেগে ইবাদত করল, আর যে ফজরের নামাজও জামাতে পড়ল, সে যেন সারা রাত জেগে ইবাদত করল। পুরুষদের জন্য তাই বিজোড় রাতগুলোতে অবশ্যই এশা ও ফজর মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার চেষ্টা করুন। নারীদের জন্য নারীরা ঘরে ওয়াক্তের শুরুতে শুদ্ধভাবে আদায় করবেন। যদি ওই রাত কদর হয়, তবে আপনার আমলনামায় ৮৩ বছর ৪ মাস সারা রাত জেগে ইবাদত করার সওয়াব লেখা হবে। ৪ নম্বর আমল, ৩ বার সূরা ইখলাস পাঠ করবেন। আমরা সকলেই জানি সূরা ইখলাস হল কোরআনের ১/৩ ৩ বার সূরা ইখলাস পড়লে একবার পুরো কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। একবার ভাবুন, আপনি যদি বিজোড় রাতে মাত্র ৩ বার সূরা ইখলাস পড়েন, আর তা যদি শবে কদর হয়, তবে আপনি টানা ৮৩ বছর ৪ মাস প্রতিদিন একটি করে পুরো কোরআন খতম করার সওয়াব পাবেন, অর্থাৎ প্রায় ১,০০০ মাস পবিত্র কোরআন খতমের সওয়াব লাভ করবেন। এটি অবিশ্বাস্য হলেও আল্লাহর রহমত অনেক বিশাল। ৫ নম্বর আমল, একবার দুরুদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রতি দুরুদ পাঠ করা আল্লাহর অত্যন্ত পছন্দের একটি আমল। শায়েখের পরামর্শ হল, এই রাতগুলোতে অন্তত একবার হলেও আন্তরিকতার সাথে দুরুদ শরীফ পড়ুন। বিজোড় রাতে একবার দুরুদ পড়লে যদি তা কদর হয়, তবে আপনি ১,০০০ মাস বা ৮৩ বছর ৪ মাস এক টানা দুরুদ পাঠ করার সওয়াব লাভ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬ নম্বর আমল, গুনাহ মাফ চেয়ে এই বিশেষ দোয়াটি বেশি বেশি করবেন। উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রসুল আল্লাহ, আমি যদি জানতে পারি কোন রাতটি শবে কদর, তবে আমি কি দোয়া করব? নবীজি তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন।
দোয়াটি ধীর লয়ে এবং শুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, গুনাহ ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটি হল শবে কদরের মূল দোয়া। সারা রাত অন্য কিছু না পারলেও এই দোয়াটি চলতে ফিরতে শুয়ে বসে তসবিহ নিয়ে 1000 বার পড়ুন। নিজের জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান। এই এক রাতের ক্ষমা আপনার পুরো জীবনকে পবিত্র করে দিতে পারে। প্রিয় দর্শক, আরবের সেই শায়েখের দেওয়া এই 6টি আমল কতই না সহজ। মাত্র 10-15 মিনিট সময় দিলেই এই আমলগুলো করা সম্ভব। আমরা কি আমাদের জীবনের গুনাহ মাফ করাতে এবং 83 বছরের সওয়াব হাসিল করতে এই সামান্য সময়টুকু দিতে পারব না? আসুন, এবারের রমজানের শেষ দশকের প্রতিটি বিজোড় রাতকে আমরা কাজে লাগাই, এই সহজ আমলগুলো করি। আল্লাহ আমাদের সকলকে শবে কদরের নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্যের উপকারে আসবে, তাহলে অনুরোধ করব ভিডিওটি এক্ষুনি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ এই আমলগুলো করে, তবে আপনিও সমান সওয়াব পাবেন ইনশাল্লাহ। আপনি এই 6টি আমলের মধ্যে কোনটি আজ রাত থেকে শুরু করবেন তা দয়া করে কমেন্ট করে জানান। আর এই ধরনের ইসলামিক আমল ও ওয়াজিফা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করে রাখুন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।